নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন ওই ৮টা মতন বাজছে, তো আমি এখন বেরিয়ে গেছি ডিউটি যাব বলে। আর বাবুও যাচ্ছে আমার সাথে, মানে আমাকে ছাড়তে, বাসে তুলতে। তো এইদিকে বাবা রোজই ওকে নিয়ে আসে, দু একদিন হয়তো যেতে পারে না, বাবার যদি কোনো কাজ থাকে বা বাবা বাজারে গেলে সেদিন হয়তো ওর আসা হয় না, তাছাড়াও প্রতিদিনই আমাকে ছাড়তে আসে। আর এইদিকে আমি ওইদিকে বাস স্ট্যান্ডে চলে যাব, আর বাবা ওকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করে বাড়ি চলে যাবে। আর ওই যে আমাদের পাকা রাস্তা চলেই এসেছি। আজকে এই দিকটা দিয়ে এলাম কারণ মাকে বলা হয়নি, মা আজকে তাড়াতাড়ি ডিউটি চলে এসেছিলো, তো মাকে দেখা করে আজকে এইদিকে এলাম। তো মায়ের সাথে দেখা করি আমি চলে যাব। আর বাবুকে না এখানে সবাই চেনে, বাবা ওকে খালি নিয়ে আসে বলে এখানে সবাই চেনে। আর ওই যে ওখানে একটা ভাই আছে, আর ওর ডাকছে যে আয় বসবি আয় বলে। আর এই দেখুন ওর টোটোতে উঠে কেমন বসে গেছে, ও একদম এখানে সবাইকার নয়নের মণি। আর এই যে ওকে নিয়ে ওখানে এখন বসে আছে আর আমাকে টাটা করছে, মা তুমি যাও। হ্যাঁ, তো টাটা করে দিল আমাকে, আমি চলে এলাম। আর ওই যে টোটোটাতে বসে বসে একটুখানি ওকে চালাতে হবে, ও মানে যাবে একটুখানি বেড়াবে এরকম করবে, তারপরে ও বাড়ি যাবে। বাড়ি গিয়ে বাবা ওকে টিফিনটা খাইয়ে দেবে, টিফিনটা খাওয়ার পর ও ঘুমিয়ে যাবে। তো এই চলছে। আর এইদিকে আমার বাস আসারও সময় হয়ে গেছে, 8:20 পরে বাস আছে। তো আমি বাড়ি চলে এসেছি ডিউটি থেকে। আর এই যে আমার বাবুর রিয়াকশান দেখুন, এটা রোজকার। আর সেদিন না বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল বলে বাবা ওকে নিয়ে এই শতরঞ্জির উপরে খেলাচ্ছে। আর এই দেখুন আমার সোনা বাবা, ও আমাকে দেখে এরকমভাবেই হাসে আর কাছে আসতে চায়। আর ওই যে ওখানে খেলছে সেগুলো আমাকে দেখাচ্ছে। আর দেখুন ও কেমন উঠে চলে আসবে ওই খেলনাগুলোকে নিয়ে, ওই যে আমাকে বলছে কোলে নিতে। আর আমি না নিতে চাই না, কিন্তু ও আমাকে এই অবস্থাতেই আমাকে ওকে কোলে একবার নিতে হয়, তারপর গিয়ে আমি হাত পাটা ধুতে পারি। হাতটা কোনো রকমে একবার ধুয়ে দিই, আবার মাঝে মধ্যে হাতটা ধোয়াও হয় না। এই দেখুন আমার কাছে আসছে। আর এই যে ওইগুলো খেলনা নিয়ে খেলছিল সেগুলো আমাকে দেখাচ্ছে, আর কত আনন্দ পেয়েছে দেখছেন। ও এরকমভাবে আনন্দ করে। আর মা ওইদিকে আমাদের রাত্রে খাবার বানাচ্ছে। তো আজকে মাকে আমি বলেছিলাম আমার আজকে অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিলো, তো সেই জন্য মা আজকে সেইটাই বানাচ্ছে। আর এইদিকে ও এখন ভালোই ও হাঁটতে শিখে গেছে, বেশ ভালোই ও হাঁটতে পারে। আর জানেন তো গাছ থেকে না সব আমগুলো কেমন পড়ে যাচ্ছে, অনেক আম পড়ে যাচ্ছে। এবারে আমাদের দুটো আম গাছেই আম এসছে, বেশ ভালো লাগছে। আর কি বলুন তো, আম প্রচুর ফলেছিল, যে হারে আমগুলো পড়ে গেল এই ঝড় বৃষ্টিতে যে কি বলবো। আর এই যে মাকে একটুখানি আদর করে দিল। আর এই দেখুন আমাকে একটুখানি হাঁপি দেবে, আর ও বুঝতে পারে মা কখন ভিডিও করে। আর দেখছেন কীরকমভাবে তাকিয়ে আছে। আর এইদিকে আমি এখনও হাত পা ধুয়েও নি, জামা টামাও ছাড়িনি। আর প্রচণ্ড গরম পড়েছিল, একটুখানি বৃষ্টিটা হওয়ার পরে একটু ঠান্ডা হয়েছিল। এটা তারপরের দিনের ভিডিও, আমরা একটুখানি বাইরে খাবার দাবার খেতে গেছিলাম, তো সেখানকারই ভিডিও ডিউটি যাওয়ার পরে। আর এদিকে আমরা একটুখানি হোটেলে খাবো বলে গেছিলাম, কিন্তু আমার না একদম হোটেলে খাওয়ার বারণ আছে, মানে বাইরের ফাস্টফুড খাওয়ার বারণ আছে। কিন্তু ওই যে হাতে একটুখানি পয়সা আসলে পরে মনে হয় একটু কিছু খাই। কিন্তু এই ভিডিওটা যখন আমার মা দেখবে তখন আমার মা কিন্তু আমায় খুব বকা দেবে, কারণ আমার বাইরের খাবার খাওয়া এখন একদমই বারণ আছে। কিন্তু কী করবো বলুন, মাঝের মধ্যে তো খেতেও ইচ্ছা করে। তাই এই যে বান্ধবীর সাথে খেতে চলে এসেছি। এখানে শুধু আমরা একা আসিনি, আরও অনেকে এসেছিলো খেতে, তো সেই জন্যই আজকে সবাই মিলে খেতে এসেছি। আর এই আমি যখন আগে বর্ধমানে ছিলাম তখন না এগুলো ছিল না, এখন আমাদের একদম স্টোরের সামনাসামনি হয়ে গেছে। আমাদের খাওয়া গেছে গল্প করতে করতে, কিন্তু ভিডিও আর করা হয়নি, লাস্টেরটাই দেখাচ্ছি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আমার আর কিছুদিন পর একটা সার্জারি আছে। তো সেই জন্যই আমার মানে বাইরের খাবার খাওয়া বারণ একদম স্ট্রিক্টলিভাবে। কিন্তু কি করব, মন তো চায় না, মাঝের মধ্যে তো খেতেও ইচ্ছা করে, তাই না? তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, পেমেন্ট করা হয়ে গেল, করে টোরে আমরা এবার ডিউটিতে যাব। আর এইদিকে বেশ খাবারগুলোও ভালোই ছিল, মানে খুব যে একটা কী বলবো, তেল মশলা বা খুব
রিচ সেরকম কিছু ছিল না, ভালোই ছিল। তো দেখছেন কীরকম বৃষ্টি হয়েছে, তার জন্য কীরকম জলও জমেছে। তো এখন আমার ডিউটি আওয়ার্সটা একটু এগিয়ে গেছে, 9:30 থেকে 6:30 হয়ে গেছে। তো সেই জন্য আমি একটু সকাল সকালই বেরিয়ে গেছি। আর এদিকে আমি ওই লাস্ট বাসটাতেই আমাকে যেতে হয়, কারণ এর আগের বাসটাতে পাই কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কারণ ওই বাসে আর যেতে পারি না। তো সেই জন্য লাস্ট বাসটাতেই একদম বসে শান্তভাবে যাই, আর কোনো তাড়াহুড়ো করতে হয় না। ওই জন্য টুকটুক করে স্টেশন পর্যন্ত হেঁটে যাই, তারপরে ওই দিক থেকে ওই দিকে চলে যাই। ওই যে বললাম যে যেদিন হাতে একটুখানি পয়সা আসবে সেদিন মনে হবে কিছু খাই খাই, আর সেই খাই খাই থেকেই এই অবস্থা। তো আজ একটা রোল নিয়ে নিলাম, বাসে বসে বসে খাবো, অনেকক্ষণ টাইম ছিল তো সেই জন্যই এটা করে নিলাম। এখন আমি একটুখানি হাঁটতে হাঁটতে স্টেশন পর্যন্ত যাব, তো তারপরে ওখান থেকে বাসে করে নবাবহাট যাব। নবাবহাটে গিয়ে বাসে বসে বসে ওটা খাবো। আর হাতে টাইমও আছে, কোনো তাড়াহুড়ো করারও কিছু নেই। কিন্তু কি বলুন তো, ওই বাসটাতে গেলে পারে মানে এর আগের বাসটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কারণ ওটা কাটোয়া পর্যন্ত যায়, তো ওই বাসটাতে চাপাই যায় না, আর সিট তো পাওয়াই যায় না। আর সারা দিনটা দাঁড়িয়ে ডিউটি করার পরে আর মনে হয় না যে মানে বাসে ওরকমভাবে দাঁড়িয়ে বা অত গরমে চেপে চুপে যাই, সেই জন্য লাস্ট বাসেই যাই। আর এই দিকটাতে দেখুন আমি স্টেশনের কাছে দাঁড়িয়েছিলাম, আর এই যে আমি এখন টাউন সার্ভিসে চেপেও গেছি। আমাদের এদিকে এখন 7:30 পর্যন্ত টাউন সার্ভিস অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এই জন্য আমি এখন টাউন সার্ভিসে চাপলাম। আর এটা স্টেশনের কাছে, তো একটুখানি দাঁড়াবে, তারপরেই ছাড়বে। আর আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগেছে, জানি না কেন। আর এদিকে দেখুন ধান উঠেছে, মাঝের মধ্যেই বৃষ্টি হচ্ছে, তার জন্য যেদিন রোদ উঠেছে সেদিন রাস্তার মধ্যেই ধানগুলোকে মিলে দিয়েছে। আমাদের গ্রামের দিকে এরকমই করে ধানগুলো শোকায়। আর এই যে ধান টানগুলো মেলা আছে, আর আমি তার পরের দিনে ডিউটি যাব বলে চলে এসেছি। আজকেও কিন্তু বাবু এসেছিলো, এই যে আমার বাবু সোনা আমাকে ছাড়তে আসছে। আর ওই দেখুন কীরকমভাবে করছে, আর ও বাবা ওকে নিয়ে রাখে, কারণ আমার কাছে আসলে না আর যেতে চায় না। আর এই যে আমাকে টাটা করছে, টাটা করা, প্রণাম করা, এগুলো কিন্তু তাই করা, মানে ও এখন অনেক কিছু শিখে গেছে। আমার সোনা বাবা আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে। আর এইদিকে দাদু জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে, ও বলছে মাকে ছাড়তে যাচ্ছে। আর ও কিন্তু কান্নাকাটি কোনো কিছুই ও করে না। আর এইদিকে দেখুন পুকুরটা একদম ভরে উঠেছে, এতটা জল ছিল না, অল্প জল ছিল, কিন্তু এখন ভরে উঠেছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আমার রাস্তায় চলে গেলাম, আর বাবা আর বাবু ওই দিকে চলে গেল। আর এই যে এখন আমি এখানটায় একটুখানি বসবো 2-3 মিনিট, তারপরেই আমার রথ চলে আসবে, মানে আমার বাস চলে আসবে, আর আমি ডিউটির জায়গায় চলে যাব। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও।